আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আমি চিরকৃতজ্ঞ হয়েছি। সকলে আমার জন্য দোয়া রাখবেন। আপনারা জানেন আগামী 5 জুন উপজেলা নির্বাচন, যেখানে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমার বাড়ি বার্থা। আপনারা জানেন আমি দীর্ঘ 5-6 মাস ধরে সারা বাসাইল উপজেলার প্রত্যেকটা এলাকায় আনাচে কানাচে গ্রাম মহল্লায় চষে বেরিয়েছি, চষে বেড়াচ্ছি। ইনশাআল্লাহ আমার মনোনয়ন অলরেডি বৈধ হয়েছে। আমরা নির্বাচনে এখন অলরেডি প্রার্থী। আমাদের এখন ভোট প্রার্থনা করার পারমিশন হয়ে গেছে। আমরা দীর্ঘদিন দোয়া চেয়েছি, এখন ভোট চাইতে হবে। তো আপনারা জানেন আমি প্রার্থী হয়েছি। আমি আপনাদের সন্তান, আপনাদের রক্ত। আমি এই মাঠে বাল্যকাল থেকে, ন্যাংটাকাল থেকে এই মাঠে আমরা ফুটবল খেলে বড় হয়েছি। আমার একটি অধিকার রয়েছে এখানে। আমি বলার অনেক কথাই রয়েছে, সময়ের স্বল্পতা। আসলে আপনারা বোঝানোর অনেক কিছুই থাকে, আসলে বোঝানোর কিছু নেই। আমি এই গ্রামের সন্তান, এই এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে বারবারই বলে যাচ্ছে, আমি আপনাদের দুই হাত ধরে, দুই পায়ে ধরে বলি, আমি নির্বাচিত হলে বার্থা, ডুমনিবাড়ি, কল্যাণপুর এই এলাকায় কেউ থাকবো। আমি তো এই এলাকারই সন্তান। দেখেন বিগত বছরে যারা সবসময় বলেছে উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, বিগত 100-200 বছরের ইতিহাসে দেখেন আমাদের কাউল জানিতে জীবনে হয়েছে বাসাইল, কাশিল, এই দুই ইউনিয়নের বাইরে জীবনে কোনদিন উপজেলা চেয়ারম্যান দেখছেন? দেখছেন কোনদিন? আচ্ছা, গেলে দেখেন নাই। উপজেলা ভাইস চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান হয়, একজন পুরুষ, একজন মহিলা। এই 2টা ভাইস চেয়ারম্যান জীবনে কোনদিন কাউলজানি ইউনিয়নে দেখছেন? দেখেন নাই। তারপর আমরা উপজেলা লেভেলে সবকিছু থেকেই অবহেলিত। বিভিন্ন সংগঠন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্য পার্টি বলেন, যাই বলেন, আমরা উপজেলার কাছে আমরা অনেক অবহেলিত। সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক বিভিন্ন প্রধান পদগুলা আপনার বিভিন্ন ইউনিয়নে দেওয়ার পরে 2-1টা যদি ফাউটাও থাকে, সেগুলাই আমাদের কাউলজানি মানুষদের বোঝাইয়া দেয়। কি আমি কি ভুল বললাম? এখন কথা হচ্ছে যে এই বেরিবাদ থেকে বের হইতে গেলে আমাদের ভোটের মাধ্যমে প্রমাণ করতে হবে, তাই না? ভোট ছাড়া তো উপায় নাই। আমরা তো যুদ্ধ করেও পারব না, ওই কথায়ও পারি না। এখন এই কারণে বলতেছি, আপনারা জানেন এই একটা মাত্র আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। অনেক ছোট মানুষ হলে সাহস করে যেহেতু এসেছি, আপনাদেরই তো সন্তান। আমি হইলে তো আপনাকে পিছদাই করবো। আমি যদি হতে পারি, আমি একটি কথাই বলেছি যে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হলে, যেমন গতবার যতবার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান রয়েছে, তারা কিন্তু কাজ করেছে। বয়স্ক ভাতা বলেন, প্রতিবন্ধী ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, বিভিন্ন সোলার লাইট, তারপরে হচ্ছে টিউবওয়েল, সেলাই মেশিন, বক্কর সকর, অনেক কিছুই আসে না? এই জিনিসগুলো আপনারা কি এইখানে কেউ পাইছেন? কেউ পান নাই। এমন কথা হচ্ছে কিন্তু দেয়, এগুলো কিন্তু পায়। কোথায় পায়? যে এলাকায় হয় সেই এলাকায় তিনি কিন্তু পাইতেছে। এমন কথা হচ্ছে আমার ক্ষেত্রে ওইটাই হবো। আমিও যদি ভাইস চেয়ারম্যান হইতে পারি, এই যে বাচ্চা ছাড়া ব্যক্তি, বাচ্চা থাকা, কারো ছোট ভাই, বড় ভাই, ওনে উপজেলা পরিষদে বয়ে থাকলে কথা এটা একটু করে দিচ্ছে, এটা একটু দিচ্ছে, আমাকে ওই একটা আমাকে বাড়ির সামনে একটা সোলার লাইট করে দেন জানি, তাই না? তারপর একটা বয়স্ক ভাতা করে দিচ্ছে, একটা বিধবা ভাতা করে দিচ্ছে। এটা কিন্তু তুই তোকারি, তুমি যে আমারে বলতে পারো, এটাকে অন্য কেউ বলা সম্ভব? বলা সম্ভব না। তাহলে তো আলহামদুলিল্লাহ এখানে আপনাদের জবান খোলাও তো অসুবিধা নাই। এখানে আপনারা যেখানে যার সাথে কথা বলেন, বিজয় আমাকে ছেলে, আমাকে ব্যস্তা, আমাকে নাতি অর্জন ভোট দেন। বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন প্রার্থীরাও কিন্তু আসে। এক ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান প্রার্থীও আছে, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীও আছে, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীও আছে না? তারা যে এতগুলো ভোট চাইতে আসে, তাদের কিন্তু বলতে পারেন যে আমাকে একটা প্রার্থী আছে, বেশি না, একটা ভোট দেন। আপনারা তো ব্যাগ ভোটই চাইতেছেন, একটা ভোট দেন আপনারা। এই কথাটা যখন সারা উপজেলায় আপনার বাড়ি খাবো যে না, ওই 3-4 এলাকায় গেলে খালি বিজয়ের কথা কয়, তখন দেখবেন যে এই অবস্থানটা অনেক পরিবর্তন হয়ে যাবে, যাবে না? আচ্ছা, এখন আসেন নির্বাচনী ফর্মুলা। যে আমারে অনেকে বলছে যে আমি বাহিরে কতটুকু কি করতে পারবো। এখন আমার এলাকার সর্বশেষ, আমি এলাকার সন্তান, আপনারা বাচ্চা যারা আছেন ইনশাল্লাহ আমি জানি এলাকার মানুষ ভুল করি, শুদ্ধ করি, সর্বশেষ করবো যে না গেতা আমাকে বলাবান ভোট দিমনি দিল। এমনি এই ভোটেই তো হইতেছে না।
কইতেছে কি এখন আপনারা জানেন বাসাইল উপজেলায় 6টা ইউনিয়ন 1টা পৌরসভা, 6টা ইউনিয়ন 1টা পৌরসভা, তার মানে 7টা ইউনিয়ন। তার মধ্যে আমরা কাউজানি হচ্ছে একটা। এখন আসেন প্রতি ইউনিয়নে প্রার্থী আছে, প্রতি ইউনিয়নে প্রার্থী থাকলেও বিশেষ করে বাসাইল পৌরসভার সদর ইউনিয়ন 2টা ইউনিয়ন ফাঁকা আছে, 2টা ইউনিয়ন ফাঁকা আছে আলহামদুলিল্লাহ। এইটারও আমরা একটা মোটামুটি একটা ভালো একটা অবস্থানে চলে আসছে। এখন এই অবস্থান বুঝতে গেলে আমার সাথে আপনাদের একটু মুভ করতে হবে, মানে একটু বিভিন্ন জায়গায় গেলে সে বুঝতে পারবেন, এখান থেকে তো বোঝা যাবে না। এখন বাসাইল পৌরসভার একটা সাপোর্ট ভালো হবে, সেটা হচ্ছে কিছু মনে করেন আমি কিন্তু পরামর্শ করতেছি, আমি না বললে তো আপনারা সাহস পাবেন না। আমি বিয়ে করছি বাসাইল পশ্চিম পাড়া, আমার শ্বশুর বাড়ি। তো আলহামদুলিল্লাহ আমার ওইখানে 4-5টা আমার 5জন দাদা শ্বশুর আছে, তো তাদের ঘরে তো বয় পোলাপান আছে, আছে না, তাদেরও তো একটা গোষ্ঠী আছে। তো যেহেতু বাসাইল প্রপারটা ফাঁকা, পৌরসভায় 20-22 হাজার ভোট আছে, ওইখানে ফাঁকা আছে, ওই যে আমার বন্ধুরা আছে বাসাইল থেকে। এখন ওইখানে হিসাবটা হচ্ছে আমি ছোটবেলা থেকে ওইখানে পড়াশোনা করছি, আমি গোবিন্দ স্কুল থেকে এসএসসি পাস করছি। আমার ব্যাচে প্রায় 150 প্লাস ফ্রেন্ড সার্কেল ছিল, আমরা একসাথে পড়াশোনা করছি, সব প্রপারের পোলাবেলিতে সব, তাই না, পৌরসভার সবাই। কিন্তু আলহামদুলিল্লাহ ওরা সবাই খুব অ্যাক্টিভ, খুবই ভালো রকম কাজ করতেছে। আমার শ্বশুর বাড়ির একটা আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় ওরা পরিচয় দেওয়া বলতে পারতেছি যে এই এলাকায় বাসাইল পৌরসভায় তো কোনো ক্যান্ডিডেট নাই, তাহলে তো আমি এই এলাকার জামাই, সেই হিসেবে আপনারা তো জামাই হিসেবে তো আমার এই ভোটটা দিবেন। অনেকে বিচার বিশ্লেষণ করে 4-5টা প্রার্থী, আমাকে রহিম ভাই, আমাকে মেয়র আব্দুর রহিম আহমেদ, ওনার বাড়ি দ্বিতীয় বাড়ি এখন ভোট চাইতেই পারবো, কারণ হচ্ছে আমরা প্রার্থী কনফার্ম হয়ে গেছে। তো সকল মাসি পিসি কাকারা দিদিরা সকলকে আমি আমার পরিচয়টি দিচ্ছি। আমার নাম মোহাম্মদ বিজয় আহমেদ, আমি বাসায় একতা ক্লিনিকের মালিক। আপনারা কি চিনেন আমার ক্লিনিকটা? চিনেন? একতা ক্লিনিকের মালিক। আমার বাড়ি হচ্ছে কাউলজানি বার্থা গ্রাম। আমাদের ওইখানে ওই যে আমাদের সুকুমালদা, আপনাদেরই এই কর্মকাল সুকুমাল, আপনারা সকলে আছেন, অনেক বন্ধু আছে আপনাদের এলাকার, ওই যে প্রান্ত সৌরভ প্রাইমারি স্কুলের টিচার, তো সকলেই পরিচিত। আমরা যেহেতু বাসাইলে একটা সেবামূলক প্রতিষ্ঠান নিয়ে থাকি, তো আপনাদেরও সেবা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তো আমার ছোট মানুষ, আপনাদের কাছে আসলেই দোয়া চাওয়া ছাড়া, আপনাদের পায়ে ধরা ছাড়া আমার উপায় নাই। সকলে আমি আপনাদের আজকের এই মহা লীলা কীর্তন অনুষ্ঠানে সকলের পায়ে ধরে আমি অনুরোধ করে যাচ্ছি আমার জন্য। আমি ছোট মানুষ, আপনাদের সন্তানের মতো, সকলে আমাকে একটি করে ভোট দিবেন। সেবা করতে চাই, আসলে অনেক কথাই আছে, তো এই পবিত্র অনুষ্ঠানে আমি ব্যাখ্যা না গেলাম, তো পরবর্তীতে ইনশাআল্লাহ প্রতীক আসলে আপনাদেরকে নিয়ে বসে কিভাবে মাস্টার প্ল্যানিং করে কিভাবে এই উপজেলার জন্য কাজ করা যায়, আপনাদের এলাকার উন্নয়ন করা যায়, সেই বিষয়ে আমি সকলের সাথে পরামর্শ নিয়ে কথা বলবো। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে আমার জন্য আবারও ভোট ভিক্ষা চেয়ে আমি আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আদাব, নমস্কার।